আসসালামু আলাইকুম। একটা জিনিস কি আসলে যখন মামুন আর লায়লার বিষয়টা নিয়ে খুব জলঘোলা হইতেছিল, তখন সবাই আমরা ভাবছি বা আমরা কমেন্টমেন্টও করছি যে মামুনই ভালো, লায়লা খারাপ। কিন্তু দ্বিতীয় একটা জিনিস ঘটনা দেখার পর এখন মনে হয় সিদ্ধান্তটা আমাদের সবার জনগণের ভুল ছিল। আসলে এই ছোট্ট পিচ্চি পোড়াটা এত খারাপ, শালা মাদার চোদ, মানে দেখা তো মনে হয় বাজা মাছ উল্টা খাইবার জানে না। সব দোষ লায়লার ছিল, লায়লা ভালো না। শালা তুই এখন এত খারাপ কেন রে? দেখেন তার দ্বিতীয় স্ত্রী কি করে, আপনারা শুনেন সবাই। ও আমাকে অনেক টাইম দিত, আমাকে ঘুরতে ফিরতো, তখন আমি ওকে ট্রাস্ট করা শুরু করি। আমি বললাম না যে আমি ভেবেছিলাম যে সবারই জীবনে সেকেন্ড চান্স পাওয়া উচিত। ও যদি খারাপ মানুষটাও থাকে, সে যদি মন থেকে, সে যখন উমরা করে আসছে তখন আমার মনটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আমার কিন্তু তার সাথে 2 মাস কোনো সম্পর্ক ছিল না। সে উমরা করার কারণে আমি অনেক সফট হয়ে গেছি তার প্রতি। ঠিক আছে, উমরা করার পরে অনেক মানুষই চেঞ্জ হয়, সাময়িকভাবে আমি চিন্তা করেছি। সে আমাকে অনেক মারতে ভাইয়া। আমি জাস্ট আপনাদেরকে এক দুটো একটি ছবি দেখাই। আমার ছবি ডিলিট করে দিয়েছে, আমার ফোনের অ্যাক্সেস ওর কাছে। সো ও যেভাবে চাপে ওভাবেই আমার ইয়ে করতে হবে। দেখেন ভাইয়া, এখানে কোনো মানুষ মানুষকে মারতে পারে না। সে হাতে আশেপাশে যা পাইতো, পাওয়ার ব্যাংক বা যা পেতো, সে ওটা দিয়ে আমাকে বের করেছে। ভাইয়া পাওয়ার ব্যাংক, বোতল টোতল, কাঁচের বোতল, সে যেটা পেতো তার আশেপাশে সব কিছুই আমার কাছে। তার এত শক্তি ভাইয়া, ইউ ক্যান ইভেন ইম্যাজিন। করে থাকতো তো তার এত শক্তি কিভাবে আসে আমি জানি না। সে আমাকে অনেক আলোচনা দিত। এই যে আমার হাত ভেঙে দিছে ভাইয়া, আমার হাতের 2 আঙ্গুল এভাবে মুচড়ে ভেঙে দিছে। আমি একটা সুস্থ মানুষ, আমার হাত আমার চোখের সামনে আমার আঙ্গুলটা এভাবে ধরে দিয়ে মুচড়ে ভেঙে দিছে। আমার গলায় চাপ দিয়ে আমার গলায় ফেনা বের করে দিয়েছে। 4টা মাস, আমি বললাম না, প্রত্যেকটা দিন আমি মৃত্যুর স্বাদ পেয়েছি। দেখছেন আমরা সবাই খারাপ ভাবতাম লায়লা আপারে, লায়লা আপা মানে খারাপ ছিল। আসলে লায়লা আপাই ঠিক ছিল। শালা মাদার চোদ মামুন তো বহুত খারাপ একটা লোক রে। মায় মেসের জীবনে বহুত নীতিবিকার বর্তিতে পারো। শালা মাদার চোদ, থুতু মারি তোর মতো কন্টেন্ট ক্রিয়েটর রে। আমি মনে করি আজকের পর থেকে কেউ ওর ভিডিও দেখবেন না, কারণ ও যা করতেছে সমাজের জন্য জঘন্যতম কাজ। আসলে লাইলাপুর বারবার বলছে, আমরা সবাই পাবলিক, সাধারণ পাবলিক ব্লেম দিছি লাইলাপুরে। এখন যা দেখলাম লাইলাপুর কোনো সমস্যা নেই, সমস্যা হলেই মামুন বাইনচুদের। এটা তো বহুত খারাপ লোক।